হ্যালো ফ্রেন্ডস, স্বাগতম জানাই আরও একটি নতুন ভিডিওতে। আজকে ভিডিও অত্যন্ত হেল্পফুল হতে চলেছে। যারা সিধু কানু বিরসা ইউনিভার্সিটির আন্ডারে পোস্ট গ্রাজুয়েশন 2021-22 সিজনের জন্য অ্যাপ্লিকেশন করেছো 80% ক্যাটেগরি থেকে, কারণ তাদের ফার্স্ট মেরিট লিস্ট তা কিন্তু প্রকাশিত হয়ে গেছে। আর 20% ক্যাটেগরি যারা রয়েছে তাদের কিন্তু মেরিট লিস্ট এখনও প্রকাশিত হয়নি, তাদের পরে প্রকাশিত হবে। তো যখন প্রকাশিত হবে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো এই ফার্স্ট মেরিট লিস্টে নাম আছে কিনা কীভাবে দেখবে, আর এই ফার্স্ট মেরিট লিস্টে যাদের নাম রয়েছে তারা অ্যাডমিশন কীভাবে নেবে মোবাইল দিয়ে, আমি সেটা নিয়েও আগে আলোচনা করবো। তাই অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকো। চলো শুরু করি আজকের মূল ভিডিও। আর শুরু করে আগে বলবো, যদি এখন পর্যন্ত আমার ছোট্ট চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে, তাহলে পরবর্তী আপডেটগুলো সবার আগে পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। চলো শুরু করি আজকের মূল ভিডিও। তো আমাদের ফার্স্ট মেরিট লিস্টের নাম আছে কিনা দেখার জন্য প্রথমে আমরা এই ওয়েবসাইটে চলে আসবো, pg.skvu.ac.in/admission। আমি তোমাদের সুবিধাতে ডেসক্রিপশন বক্সে ওই লিঙ্কটা দিয়ে রেখেছি। ভিডিওটি দেখা শেষ হয়ে গেলে ভিডিও টাইটেলে ক্লিক করে তোমরা ডেসক্রিপশন বক্সটাতে ক্লিক করেও কিন্তু এই পেজে আসতে পারবে, তো ডেসক্রিপশন বক্স থেকেও এখানে আসতে পারবে। দেখো এখানে আসার পর যেটা আমাদেরকে করতে হবে, প্রথমত মেরিট লিস্টটি চেক করার জন্য এখানে দেখতে পাচ্ছ ভিউ মেরিট লিস্টের একটি অপশান রয়েছে। তো আমাদেরকে মেরিট লিস্টটি দেখার জন্য ভিউ মেরিট লিস্ট অপশানে ক্লিক করতে হবে। তো ভিউ মেরিট লিস্ট অপশানে ক্লিক করার পর আমার সামনে এরকম অপশান আসবে। তো এখানে বলে কি আমি মোবাইলটা যেহেতু রোটেট করে ভিডিওটা তৈরি করছি সেই কারণে এরকম অপশান আসছে। তো তোমাদের ক্ষেত্রে যেরকম অপশানটা আসবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমাদের ক্ষেত্রে এরকম অপশানটি আসবে, ঠিক আছে। তো তোমাদেরকে প্রথমে মেরিট লিস্টটি চেক করার জন্য এখানে দেখতে পাচ্ছ ইউনিভার্সিটি ক্যাটেগরি রয়েছে। তো সিলেক্ট ইউনিভার্সিটি ক্যাটেগরি এই অপশানে ক্লিক করবে। তারপর এখান থেকে তোমরা এটাকে হোম করে নেবে, যেহেতু এটা 80% ক্যাটেগরির মেরিট লিস্ট। হোম করার পর এখানে কোর্স যে সিলেক্ট কোর্স সেই অপশানে ক্লিক করবে। সিলেক্ট কোর্স অপশানে ক্লিক করার পর এখান থেকে মাস্টার্সটাকে সিলেক্ট করে নেবে। তারপর এখানে দেখতে পাচ্ছ সিলেক্ট সাবজেক্ট, এখানে সিলেক্ট সাবজেক্ট অপশানে ক্লিক করবে। তারপর এখান থেকে তোমাদের যে সাবজেক্ট সেটা কিন্তু চুজ করে নেবে। এখানে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে। তো এখানে সাবজেক্টটি চুজ করার পর এখানে দেখবে অটোমেটিক লিস্ট নাম্বার ফার্স্ট মেরিট লিস্ট পরে চলে আসবে। তারপর এখানে কনফার্ম ভিউয়ের নিচে যে ভিউ বলে অপশন রয়েছে ভিউ অপশানে ক্লিক করবে। তো ভিউ অপশানে ক্লিক করার পর একটু নিচের দিকে গেলে কিন্তু তোমরা দেখতে পাবে। তো আমি আবার এটাকে ঠিক আছে ল্যান্ডস্কেপ করে দিচ্ছি। তো একটু নিচের দিকে গেলে দেখতে পাবে তোমাদের মেরিট লিস্টটি। প্রথমত তোমাদের অ্যাপ্লিকেশন যে আইডি সেটা দেখতে পাবে। এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আনরিজার্ভ, অর্থাৎ এখানে যে অসংরক্ষিত বিভাগের জেনারেলের যে লিস্ট সেটা। তারপর এখানে তোমাদের নাম দেখতে পাবে, তোমাদের গ্রেড দেখতে পাবে। তো এখান থেকে দেখে নেবে, ঠিক আছে। প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু আলাদা আলাদা করে দেওয়া আছে। এখানে দেখবে ক্যাটেগরির আলাদা, এখানে এসসি রয়েছে, এছাড়াও দেখতে পাচ্ছ নিচে এসটি রয়েছে, ওবিসি এ আছে, ওবিসি বি রয়েছে, ঠিক আছে। এছাড়াও দেখতে পাচ্ছ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে, ঠিক আছে। তো অ্যাডমিশন লিস্ট আন হিসাবে আলাদা একটা করে দেওয়া আছে। এটা হচ্ছে অ্যাডমিশন লিস্ট, ঠিক আছে। এখানে হচ্ছে মেরিট লিস্ট, তারপর এটা হচ্ছে প্রথমে এটা যেটা দেখলে এটা হচ্ছে মেরিট লিস্ট, তার নিচে কিন্তু অ্যাডমিশন লিস্টও পেয়ে যাবে। দেখতে পাচ্ছ অ্যাডমিশন লিস্ট রয়েছে। তো এই লিস্টে যাদের নাম রয়েছে তারা কিন্তু অ্যাডমিশনটা নিতে পারবে। তো এখান থেকে তোমরা মিলিয়ে নেবে তোমাদের নাম আছে কিনা। তো যাদের নাম রয়েছে তারা কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। তো এবার বলে রাখি, অ্যাডমিশন নেওয়ার জন্য তোমাদেরকে যেটা করতে হবে, দেখো এখানে আমি আবারও কিন্তু এই ব্যাক টু অ্যাডমিশন অপশানে গিয়ে আবার কিন্তু সেই আগের জায়গায় ফিরে যাচ্ছি। এই ব্যাক টু অ্যাডমিশনে যদি যাই তাহলে এখানে দেখবে এখানে কিন্তু দেখো ইন্ট্রোডাকশানে দেওয়া আছে। ইন্ট্রোডাকশানে যেটা দেওয়া আছে, স্টুডেন্ট হু আর ইনলিস্টেড ইন দ্য মেরিট লিস্ট মে লগ ইন মেক দ্য পেমেন্ট ফর অ্যাডমিশন। অর্থাৎ যারা কিন্তু মেরিট লিস্টে নাম রয়েছে, ওদের যে অ্যাডমিশন যে লিস্ট সেটা দেখালাম, সেই লিস্টে যাদের নাম রয়েছে তারা কিন্তু অ্যাডমিশনটা নিতে পারবে। তো অ্যাডমিশন নেওয়ার জন্য তোমাদেরকে যেটা করতে হবে, তোমাদের যেখানে লগ ইন পেজ রয়েছে সেই লগ ইন পেজে গিয়ে যেতে হবে। তারপর কিন্তু তোমরা কিন্তু যে অ্যাডমিশন ফিজ সেটা কিন্তু পে করতে হবে। এখানে দেখো এই যে লগ ইন বলে অপশান রয়েছে, অ্যাডমিশন ফিজটা পেমেন্ট করার জন্য লগ ইন অপশানে তোমরা ক্লিক করবে। তো লগ ইন অপশানে ক্লিক করার পরে দেবে তোমার সামনে কিন্তু লগ ইন পেজ ওপেন হয়ে যাবে। তো এটাকে আমি যেহেতু মোবাইলে ল্যান্ডস্কেপভাবে ভিডিওটা তৈরি করছি সেই কারণে এরকম আসছে। তো তোমাদের ক্ষেত্রে যেমনটা আসবে আমি তুমি দেখিয়ে দিচ্ছি, তোমাদের ক্ষেত্রে এরকম আসবে। তো তোমাদের যেটা করতে হবে, এখানে তোমরা মোবাইল নাম্বারটাকে কিন্তু তোমাদের যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটা টাইপ করে দেবে। অ্যাপ্লিকেশন করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলে একই সঙ্গে যে ইমেল আইডি বা জিমেল আইডি দিয়েছিলে সেই জিমেল আইডিটাও দিয়ে দেবে। একই সঙ্গে তোমাদের যে ডেট অফ বার্থ, ওদের জন্ম তারিখটাও কিন্তু এখানে দিয়ে দেবে। তারপর এখানে কিন্তু লগ ইন বলে যে অপশন আছে, লগ ইন অপশানে ক্লিক করবে। তো লগ ইন অপশানে ক্লিক করার পরে কিন্তু তোমরা অ্যাডমিশনের যে ফিজ সেটা পেমেন্ট করতে পারবে। তো এখানে আমি তোমাদেরকে অ্যাডমিশনের ফিজটা পুরো স্টেপ বাই স্টেপ দেখাতে পারছি না, কারণ আমি যেহেতু আদার্স ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লিকেশন করেছি 20% ক্যাটেগরি, যেহেতু আমাদের লিস্ট এখনও বের হয়নি সেই কারণে দেখাতে পাচ্ছি না। তো তোমরা কিন্তু এখানে লগ ইন অপশানে ক্লিক করার পরই কিন্তু দেখবে তোমাদের যে সাবজেক্ট সেটা আশা করি সিলেক্টেড অপশান পাবে, এবং একই সঙ্গে যে পেমেন্ট যে অ্যাডমিশনের যে ফিজ সেটা কিন্তু তোমাদের পে করতে হবে। তোমরা পে করার জন্য বিভিন্ন ধরনের অপশান আশা করি পেয়ে যাবে। ডেবিট কার্ড থেকে আরম্ভ করে ক্রেডিট কার্ড থেকে আরম্ভ করে সমস্ত কিছু অপশান পেয়ে যাবে, ওখানে অ্যাভেলেবেল থাকবে। তো তোমাদের মধ্যে থেকে যেটিতে করলে পেমেন্ট করলে সুবিধা হবে সেখান থেকে তোমরা পেমেন্টটা করে দেবে। পেমেন্টটা করার পর যে রিসিপ্ট আছে সেই রিসিপ্টটা কিন্তু ভালোভাবে, যে রিসিপ্টটা পাবে সেই রিসিপ্টটা ভালোভাবে সুরক্ষিতভাবে রেখে দেবে, যাতে করে পরবর্তীকালে যখন এটার প্রয়োজন হবে তোমরা এটা ব্যবহার করতে পারো। সেই কারণে অবশ্যই মোবাইলে সুরক্ষিতভাবে রেখে দেবে সেভ করে। তো এইভাবে কিন্তু তোমরা খুব সহজেই কিন্তু অ্যাডমিশনের যে ফিজ পেমেন্ট করে দেবে, ঠিক আছে। অ্যাডমিশন ফিজ পেমেন্ট করলেই তোমাদের কিন্তু বাকি প্রসেসটা হয়ে যাবে। আর আশা করি সেরকম কিছু প্রসেস নয়, অ্যাডমিশন ফিজটা খুব সহজেই তোমরা পেমেন্ট করতে পারবে। তো দুর্ভাগ্যের বিষয় আমার যেহেতু 20% ক্যাটেগরি, তাই তো আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। যাই হোক, যার জন্য অত্যন্ত দুঃখিত।
তো আশা করি ভিডিওতে কিছুটা হলেও সাহায্য করতে পেরেছি। অবশ্যই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে যাতে প্রত্যেকে পেয়ে যায় এবং তারাও খুব সহজেই মোবাইল দিয়ে কিন্তু প্রসেসটা করতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।